আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। আমার নাম হচ্ছে শিমলা। আমি একটা ডিভোর্সি মেয়ে। আমি চাই একটা ভালো মনের মানুষ আমাকে যাতে ভালোবাসুক। কারণ আমার একবার আমি কষ্ট পেয়েছি, আমি চাই না বারবার আর কষ্ট পাই। আমার তার বয়স যেরকমই হোক, কমই হোক আর বেশি হোক, ফর্সাই হোক আর সুন্দরী হোক আর কালোই হোক, আর বউ থাকলে কোনো সমস্যা নাই, আমি তাকেই বিয়ে করব। আমি চাই একটা মনের মানুষ, 2 বেলা 3 বেলা ডাল ভাত খাবো, তারপরেও আমি একটা শান্তি চাই, আমাকে যাতে ভালোবাসো, আমি এটাই চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার নাম? আমার নাম শিমলা। শিমলা, দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে মা আছে, ছোট বোন আছে, কিন্তু বাবা নেই। বাবা নেই। বয়স কত আপনার? আমার বয়স 26 বছর চলতেছে। 26 চলছে। জি। বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ, বিয়ে হয়েছিল। তো সংসারটা টিকলো না কেন? আসলে আল্লাহ কপালে দেখে নাই সংসার, অনেক চেষ্টা করছি সংসার করার জন্য, কিন্তু করতে পারি নাই। কারণ স্বামী নেশা পানি করতো, গাঁজামদ খাইতো। আর আমার বাবার বাড়ি তো অনেক গরিব, টাকা চাইতো, মারধর করতো। এর জন্য আমি রেখে চলে আসছি, ডিভোর্স দিছি আমি। আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন? জি, আমি divorce দিছি। এখন আপনি বিয়ে করতে চান? হ্যাঁ, এখন আমি বিয়ে করতে চাই, এমন একজন লোক চাই যাতে আমাকে একটু ভালোবাসুক, একটু আমাকে এলো মনটা ভালো থাক, আমাকে যাতে ভালোবাসুক, এটুকুই চাই। আচ্ছা, তার বয়সটা কিরকম থাকতে হবে আপু? বয়স যেমনই থাক তাতে কোনো সমস্যা নেই, আমি চাই আমাকে একটু ভালোবাসুক, একটু সম্মান করুক, আর আমাকে গরিব বলে যাতে অবহেলা না করুক। আচ্ছা, আপনি ভালো মনে একটা মানুষ চাচ্ছেন। জি, ভালো মনের মানুষ চাই। আচ্ছা, তার বয়স বেশি হলে কোনো আপত্তি আছে? না না, কোনো আপত্তি নাই, 60-70? তাতে সমস্যা নাই। বৃদ্ধকে একটা বিয়ে করবেন? আপনি তো 26 বছরের একজন যুবতী। আমার তো এখন একটা ঠিকানা দরকার, আমার তো বাবা নেই, আমার ভাই নেই, আমার শুধু মা আছে। তাহলে তো আমার একটা ঠিকানার দরকার আছে, আমার স্বামীর বাড়ি তো আমার ঠিকানা। আমি চাই আমার একটা ঠিকানা হোক। একটা আশ্রয় চাচ্ছেন, জি, স্বামীর একটা স্বামীর আশ্রয় হোক। ভালোবাসা চান। জি। আচ্ছা, তার বয়স বেশি হলে কোনো আপত্তি নেই। না। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু? আমার সাথে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি শিমলাকে বিয়ে করতে চান, ওনার দায়িত্ব নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা শিমলার সাথে যোগাযোগ করিয়ে দিব। কেউ অযথা ভিডিও কল, অডিও কল দিবেন না। কেউ যদি বিনা যৌতুকে ওনার দায়িত্ব নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করিয়ে দিব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন? জি, আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়তে পারি। আচ্ছা, বিয়ের পর যে স্বামী বলে পর্দা করতে, পর্দাভাবে চলতে, নামাজ কালাম পড়তে, কারণ ছেলেরা এটাই চায়, বোর কাছে আশা করে, আপনি করবেন? অবশ্যই করব, কারণ আমি আমার স্বামীর কথা মতোই চলবো। আমার স্বামী যা বলবে আমি তাই করব। স্বামীর অবাধ্য হবে না? না। আচ্ছা, বিয়ের পর যে স্বামী আপনাকে বাইরে নিয়ে যেতে চায়, যাবেন? হ্যাঁ, আমি বাহিরে নিয়ে যেতে চাই, আমি বাহিরে চলে যাব। নিয়ে যেতে চাইলে সমস্যা নেই। যাবেন? হ্যাঁ, যাব। আচ্ছা, আপনি কোনো কর্ম করছেন না? না, আমি কিছু করতেছি না, আমি বিয়ে করে সংসার করতে চাই। আচ্ছা, কোনো টুকটাক কাজ পারেন না, যে সেলাই মেশিনে অথবা অন্য অন্য কিছু? হ্যাঁ, আমি সেলাই মেশিনের কাজ জানি। কারণ যদি আপনার স্বামী আপনাকে একটা কর্মের ব্যবস্থা করে দেয়, তুমি দেশে থেকে কিছু কর্ম করো, টাকা জমাও, করতে পারবেন? হ্যাঁ, আমি কাপড় চোপড় বানাইছি এর আগে অনেক, কিন্তু মেশিনটা যে কারণে হোক বিক্রি করে দিছি, এখন তো আর না, এখন আর করি না। এখন করেন না? আচ্ছা আপু, অনেক ভাইয়েরা মূলত বিয়ে করতেছে তাদের বাবা মার জন্য, বৃদ্ধ, তারা বিছানা থেকে উঠতে পারে না, অনেক বৃদ্ধ তারা। এরকম লোককে বিয়ে করবেন? ওনার বাবা মার হ্যাঁ, খেয়াল করব। খেয়াল রাখতে পারবেন বাবা মার? হ্যাঁ, অবশ্যই করব, কারণ আমার বাবা নাই, তার বাবা মানে আমার বাবা মা। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, একটা মনে মনোযোগী দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।